আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের নতুন করে বাংলা প্রথম বইয়ে সংযুক্ত হওয়া এটি একটি প্রবন্ধ অর্ধাঙ্গী। এই অর্ধাঙ্গী প্রবন্ধের কিছু সৃজনশীল নিয়ে এখন আলোচনা করব। এই সৃজনশীল প্যাটার্নগুলো যদি তুমি খেয়াল করো, তোমার পরীক্ষা আনসার করতে অনেকটা সুবিধা হবে। চলো আমরা দেখে নিই কয়েকটা সৃজনশীল দেখার আগে এই সৃজনশীল এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয়, তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা আমাকে যদি একটু মেসেজ করো তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দিতে পারবো। চলো আমরা একটি সৃজনশীলটির নমুনা দেখে নিই। রেনু ও রাজু একই পিতামাতার সন্তান, কিন্তু তাদের পিতামাতা রাজুকে রেনু অপেক্ষায় বেশি আদর যত্ন করে। দুই ভাই বোন খেতে বসলে বড় ভাগটা রাজু পায়। রাজু কোনো অপরাধ করলে তাদের পিতামাতা বেটা ছেলে বলে আমলে নেয় না। রাজুর জন্য গৃহশিক্ষক থাকলেও রেনুর জন্য তা রাখা হয়নি। রেনু যতই বয়ঃপ্রাপ্ত হচ্ছে, পিতামাতা তার বিয়ে দেওয়ার জন্য ততই বেকুল হয়ে উঠছে। এতে রেনু আপত্তি করলে তার মা বলে, মেয়েদের এত পড়ালেখা শিখে কাজ নেই, বরং ঘর দুয়ার সাজানো গোছানো, সোয়েটার বুনন এবং রান্না করাটা শিখে নিলে তা কাজে আসবে। ক নম্বর প্রশ্নটি দেখো, শামস উল ওয়ালামা অর্থ কি? শামসুল ওয়ালামা অর্থ হলো জ্ঞানীদের মধ্যে সূর্য। খ নম্বর দেখো, স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দটি প্রচলিত হওয়ার যৌক্তিক বর্ণনা করো। এই 2 নম্বর প্রশ্নটি বা খ নম্বর প্রশ্নটি আনসার করার ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে 2টি প্যারা হচ্ছে কিনা, এবং দুটি প্যারা যাতে বোঝা যায় তোমার খাতায় লিখলে। তুমি একটা কাজ করবে, এই যে এখানে যতটুকু লেখা রয়েছে তোমরা এই লেখাটুকু তোমাদের খাতায় লিখে দেখবে কতটুকু হয়। ওই ধরনের স্ট্যান্ডার্ড কোয়ালিটি করে তোমরা তোমাদের সৃজনশীল আনসার করবে, তখন তোমরা 10-এ 10ই পাবে। এরপর দেখো, অর্ধাঙ্গ শব্দে নারী ও পুরুষের সমকক্ষতা প্রকাশ পায় এবং এতে করে নারীর গুরুত্ব বৃদ্ধি পায়। কর্মক্ষেত্রে নারীর গতি বৃদ্ধি পায়। আমাদের সমাজে একজন পুরুষ বিবাহিত জীবনের স্ত্রী স্বামী হিসেবে পরিচিতি লাভ করে। এই পরিচয়ে লুকিয়ে থাকে নারীর প্রতি অধিপত্যকামী মানসিকতা। অন্যদিকে অর্ধাঙ্গ শব্দটির মধ্যে নারী পুরুষ উভয়ের সক্ষমতার স্বীকৃতি পাওয়া যায় এবং বৃদ্ধি পায় নারীর মর্যাদা। নারীর নিজস্ব বিবেচনায় নিজের অধিকার ও মর্যাদা যখন গ্রহণযোগ্য হয়ে ওঠে, তখন পুরুষের সহায়ক শক্তিরূপে কাজেও তারা আগ্রহী হয়ে ওঠে এবং কল্যাণ বয়ে আনে। তাই লেখক স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দটি প্রচলনের তাগিদ দিয়েছে। ঘ নম্বর প্রশ্নটি দেখো, এটি তোমাদের 3 মার্কের জন্য। এটাতে মিনিমাম তোমাদের 3টি প্যারা করে লিখতে হবে। অনুচ্ছেদে রেনুর পরিবারের নারীর যে অবস্থা ফুটে উঠেছে তা অর্ধাঙ্গী প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। প্রথমে যে প্যারাটি দিবে, অনুচ্ছেদে রেনুর পরিবারের নারীর যে বিষয়টি ফুটে উঠেছে তাতে রেনুর মা বাবার মানসিকতার চরম বৈষম্য লক্ষ্য করা যায়, একটি প্যারা। এবং 2 নম্বর দেখো, আমাদের সমাজ ব্যবস্থায় নারীদের বরাবরই হেয় করা হয়। প্রতিটি ক্ষেত্রে অধিকারের বেলায় নারীর বৈষম্য শিকার হয়। নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ দূর না হলে জাতির উন্নয়ন সম্ভব নয়। এটা দ্বিতীয় প্যারা দিবে এবং তৃতীয় প্যারায় তা তুমি তোমার মতো করে সুন্দর করে বইয়ের সাথে মিলিয়ে, উদ্দীপকের সাথে মিলিয়ে ব্যাখ্যা করবে। ঘ নম্বরটি হলো, এটি হবে 4 প্যারায়। 4 প্যারার জন্য তোমাকে 4 নাম্বার দেওয়া হবে। প্রথমে দেখো, অনুচ্ছেদে রেনুর মায়ের মনোভাব সমকালীন প্রতিক্রিয়া সমাজের মনোভাবের সমান্তরাল। মন্তব্যটি অর্ধাঙ্গী প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। সমকালীন প্রতিক্রিয়াশালী সমাজের মনোভাবেই সমান্তরাল। মন্তব্যটি অর্ধাঙ্গী প্রবন্ধের আলোকে যথার্থ। এটির জন্য তুমি 1 নাম্বার পাবে এবং দ্বিতীয় প্যারার জন্য আরও 1 নাম্বার। এভাবে করে তোমাকে তৃতীয় প্যারায় দিতে হবে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কী মিল রয়েছে, এবং চতুর্থ পর্বে দিতে হবে এটি আসলে তুমি এটির সাথে একমত কিনা তা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এছাড়া এখানে আরেকটি সৃজনশীল রয়েছে, এটি এইচএসসি পরীক্ষায় 2013 সালে এসেছিল। এটা তোমরা একটু ভালো করে দেখতে পারো। অবলা জাতি অর্থ কি? নারী সমাজ অর্থে এখানে ব্যবহার হয়েছে। অবলা জাতি বলতে এখানে নারী সমাজ অর্থে ব্যবহার হয়েছে। এরপর দেখো, খ নম্বর, অবরোধ প্রথা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। অবরোধ প্রথা সম্পর্কে এখানে ব্যাখ্যা করবে। এছাড়া এখানে যে প্রশ্নগুলো রয়েছে আশা করি এগুলো তোমরা আনসার করতে পারবে। তোমাদের যদি পিডিএফ প্রয়োজন হয় তোমরা আমাকে ফেসবুকে গিয়ে ফেসবুক পেজ থেকে মেসেজ করে জানাবে, ডিসক্রিপশন বক্সেই সেটির লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে আমাকে জানাতে পারো। এবং এখানে আরেকটি সৃজনশীল রয়েছে। এছাড়া আরও কয়েকটি সৃজনশীল রয়েছে,
তোমাদের আশা করি সেগুলো পড়লে অনেকটা সুবিধা হবে।